বিশ্বের বুকে সবচেয়ে দ্রুত এবং বিস্ময়কর উত্থানগুলোর একটি হল সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে ১৯৭১ সালের ডিসেম্বরে জন্ম হয়েছিল যে নতুন দেশটির মাত্র কয়েক দশকের ব্যবধানে তা মরুভূমির এক বিচ্ছিন্ন জনপদ থেকে পরিণত হয়েছে আধুনিক স্থাপত্য, বাণিজ্য ও প্রযুক্তির এক বিশ্বকেন্দ্রে। কিন্তু কিভাবে এই দেশটির মরুভূমি থেকে আধুনিক মরুদ্যানে পরিণত হলো? আজকের সংযুক্ত আরব আমিরাত গঠনের আগে এই অঞ্চলের পরিচিতি ছিল ট্রোসিয়াল স্টেটস বা চুক্তিবদ্ধ রাজ্য হিসেবে। ১৯ শতকে এই ৭টি ছোট ছোট আরব রাজ্যের শেখরা ব্রিটিশ সরকারের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তি অনুযায়ী ব্রিটিশরা উপকূলকে সমুদ্রপথের আক্রমণ থেকে রক্ষা করত এবং স্থানীয় বিরোধে মধ্যস্থতা করত। ১৯৪০-এর দশক পর্যন্ত এখানকার জীবন ছিল একেবারেই অনুন্নত। এখানকার অর্থনীতি প্রধানত নির্ভর করত মাছ ধরা এবং মুক্ত বাণিজ্যের ওপর। স্থানীয় বাসিন্দা যেমন মোহাম্মদ আল ফাহিমের মতো অনেকেই বড় হয়েছেন আবুধাবির আল আইনের মতো মরুভূমিতে। সেখানে কোনো পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, বেশিরভাগ বাড়িতেই ছিল খেজুর পাতার তৈরি চালা, আর অনেকে তাঁবুতে বসবাস করতেন। কোনো আধুনিক সুযোগ সুবিধা যেমন টয়লেট বা বাথরুম ছিল না। প্রচণ্ড গরমে মানুষজন বাড়ির ছাদে বা বাইরে ঘুমাতেন। তেলের আবিষ্কার, ভাগ্যের চাকা ঘোড়া, এই আদিম জীবনধারার মোড় ঘুরে যায় ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই তেল কোম্পানিগুলো আবুধাবিতে তেল অনুসন্ধান করছিল। আবুধাবিতে তেল ১৯৫৮ সাল নাগাদ তারা এই কাঙ্ক্ষিত তেল খুঁজে পায়। বিবিসির সংবাদদাতা তখন এই আবিষ্কারের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, বালুর ওপর দিয়ে তেল উপচে পড়ছে, যা লক্ষ লক্ষ বছর ধরে বালিয়াড়ির নিচে চাপা পড়েছিল। ১৯৬২ সালে আবুধাবি প্রথমবার অপরিশোধিত তেল রপ্তানি শুরু করে। এর কয়েক বছর পর ১৯৬৬ সালে দুবাইয়ের তেলক্ষেত্রগুলো আবিষ্কৃত হয়। এই আবিষ্কার আবুধাবি এবং এর অধিবাসীদের ভাগ্য চিরকালের জন্য বদলে দেয়। দুই নেতার দূরদর্শী নেতৃত্ব, তেল থেকে প্রাপ্ত রাজস্ব কিভাবে ব্যয় হবে তা নিয়ে শুরুতে আবুধাবির শাসক শেখ শাকবাত দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু এরপরে উত্থান ঘটে এক যুগান্তকারী নেতার, শেখ জায়েদ। ১৯৬৬ সালে শেখ শাকবাতের ভাই শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান আবুধাবির শাসক হিসেবে মনোনীত হন। তিনি ছিলেন ইউএই গঠনের মূল চালিকা শক্তি এবং প্রতিষ্ঠাতা পিতা। শেখ জায়েদের অধীনেই তেলের রাজস্ব, স্কুল, আবাসন, হাসপাতাল এবং রাস্তাঘাট নির্মাণের মতো অবকাঠামো উন্নয়নে ব্যয় করা শুরু হয়। শেখ রশিদ, এদিকে দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম মুক্তা বাণিজ্যের ওপর নির্ভরতা কমিয়ে বন্দরের জাহাজ নির্মাণ শিল্পে মনোযোগ দেন। ১৯৬৯ সালে তেল রপ্তানি শুরু হওয়ার পর তিনিও তার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে মনোনিবেশ করেন। ১৯৬৮ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে ১৯৭১ সালের মধ্যে ব্রিটিশ বাহিনী আরব উপসাগর থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেবে। এই ঘোষণা ছিল ঐতিহাসিক। ব্রিটিশরা চলে গেলে এই ছোট রাজ্যগুলো অরক্ষিত হয়ে পড়ার আশঙ্কায় শেখ জায়েদ দ্রুত আমিরাতগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেন। শেখ জায়েদ ও শেখ রশিদ মিলে শুধু ট্রুসিয়াল স্টেটস নয়, কাতার ও বাহরাইনকে নিয়েও একটি ফেডারেশন গঠনের আহ্বান জানান। তবে কাতার ও বাহরাইন পৃথক জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। ইউএই গঠন, অবশেষে ১৯৭১ সালের ২ ডিসেম্বর ট্রুসিয়াল স্টেটসের ৬টি শেখতন্ত্র আবুধাবি, দুবাই, শারজাহ, আল কুয়াইন, ফুজাইরা এবং আজমান একসাথে মিলিত হয়ে সংযুক্ত আরব আমিরাত গঠন করে। এর মাত্র ২ মাস পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি সপ্তম আমিরাত হিসেবে রাস আল খাইমা এই ফেডারেশনে যোগ দেয়। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান হন নবগঠিত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপতি। এই সাহসী পদক্ষেপই মরুভূমির একগুচ্ছ ছোট জনপদকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও সফল একটি দেশে পরিণত করে। মাত্র ৫ দশকেরও কম সময়ে সংযুক্ত আরব আমিরাত তার ঐতিহ্যবাহী সংস্কৃতি বজায় রেখেও আধুনিক প্রশাসনিক কাঠামো গ্রহণ করেছে। তেল থেকে প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহার করে এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশটি আজ বাণিজ্য, পর্যটন, অর্থ এবং প্রযুক্তি ক্ষেত্রে এক বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি।
দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।